আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে খুবই বেসিক একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম হলো ক্লিয়ার কভার। অনেক সময় আমাদের বিম ডিজাইন বা স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে ক্লিয়ার কভার জিনিসটার অনেক দরকার হয়। তো এই ক্লিয়ার কভার নিয়ে আমাদের কিছু মিসকনসেপশন ক্রিয়েট হয় আমরা যখন প্রবলেম সলভ করি তখন। ক্লিয়ার কভারের সাথে আমরা ইফেক্টিভ ডেপথ, টোটাল ডেপথ, ইফেক্টিভ কভারেজ জিনিসগুলোকে একসাথে মিলাই ফেলি, যার কারণে পরবর্তীতে আমাদের প্রবলেম সলভিং এ অনেক ঝামেলা হয়। আজকে আমরা যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছিল ক্লিয়ার কভার আমি কেন দিচ্ছি, আমি কতটুকু ক্লিয়ার কভার দিব বিম কলাম স্ল্যাবের জন্য, এবং ক্লিয়ার কভার মেইনলি জিনিসটা কি। তাহলে ক্লিয়ার কভার হলো আমাদের স্টিরাপের আউটার ফেস থেকে ফিনিশ কংক্রিট সারফেস পর্যন্ত যে ডিস্টেন্স। আমাদের এই যে ভেতরের যে অংশটুকু আছে এটাকে আমি বলছি স্টিরাপ, আর বাইরের যে অংশটুকু আছে এটা হলো আমার ফিনিশ কংক্রিট সারফেস। তাহলে এই স্টিরাপের আউটার ফেস থেকে আমাদের ফিনিশ কংক্রিট সারফেস পর্যন্ত যেটুক ডিস্টেন্স সেটুককে আমি বলছি ক্লিয়ার কভার। ক্লিয়ার কভারের সাথে ইফেক্টিভ কভার আমাদের অনেক সময় মিলে যায়। তো ইফেক্টিভ কভার জিনিসটা হলো আমাদের যে রেইনফোর্সমেন্ট আমি ইউজ করছি তার যে সেন্ট্রয়েডটা আছে সেই সেন্ট্রয়েড থেকে আমাদের আউটার কংক্রিট সারফেসের যেটুক ডিস্টেন্স সেটা হলো আমাদের ইফেক্টিভ কভার। ক্লিয়ার কভার কি অলরেডি বলেছি যে স্টিরাপের আউটার সারফেস থেকে কংক্রিটের ফিনিশ সারফেস পর্যন্ত যে ডিস্টেন্স সেটা ক্লিয়ার কভার। ইফেক্টিভ ডেপথ, যেটা আমরা ডি দ্বারা ডোনেট করি বিম ডিজাইনের ক্ষেত্রে, এইটা হলো আমাদের যে কংক্রিটের টপ সারফেস থাকে এইখান থেকে আমাদের যে রেইনফোর্সমেন্ট আমরা ইউজ করছি সেই রেইনফোর্সমেন্টের সেন্ট্রয়েড পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে আমি বলছি হলো ইফেক্টিভ ডেপথ বা ডি। আর টোটাল ডেপথ হলো আমাদের গ্রস কংক্রিটের যে ডেপথ সেটাই হলো আমাদের টোটাল ডেপথ। অর্থাৎ আমার কংক্রিটের আউটার সারফেস থেকে আর এক সাইডের আউটার সারফেস পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে আমি বলছি টোটাল ডেপথ। আমরা কেন ক্লিয়ার কভার প্রোভাইড করে থাকি? আমরা কি ক্লিয়ার কভার প্রোভাইড করে থাকি আমাদের স্টিল যেন করোশন ইফেক্ট থেকে বাঁচে, সেটার কারণে। আমরা যে স্টিলটা ইউজ করছি বা রেইনফোর্সমেন্ট ইউজ করতেছি সেটা যাতে ওয়েদারিং ইফেক্ট থেকে বাঁচে সেটার কারণে ক্লিয়ার কভার ইউজ করি। আরেকটা কারণে আমরা ক্লিয়ার কভার ইউজ করি সেটা হলো থার্মাল ইনসুলেশন প্রোভাইড করার জন্য আমরা ক্লিয়ার কভার ইউজ করে থাকি। আমাদের মিনিমাম কতটুকু ক্লিয়ার কভার প্রোভাইড করতে হবে আমাদের স্ল্যাব, বিম এবং কলামের ক্ষেত্রে? স্ল্যাবের ক্ষেত্রে আমরা মিনিমাম প্রোভাইড করব 0.75 ইঞ্চি, বিমের ক্ষেত্রে মিনিমাম প্রোভাইড করব 1.5 ইঞ্চি, এবং কলামের ক্ষেত্রেও মিনিমাম 1.5 ইঞ্চি আমরা প্রোভাইড করব। এটাই ছিল ক্লিয়ার কভারে ভেরি মাচ বেসিক।